নয়াদিল্লিতে শীতের সকালে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং গ্রিসের নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল দিমিত্রিয়স এলিফথেরিয়াস কাতারাস অংশ নিয়েছেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের কৌশলগত ও সামরিক সম্পর্ক আরও দৃঢ় করা। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সামুদ্রিক নিরাপত্তা, যৌথ নৌ মহড়া, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য সহযোগিতা। আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকা অবস্থায় ভারত স্পষ্টভাবে জানিয়েছে দেশের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় সে প্রস্তুত এবং বন্ধু দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ভারতের পক্ষ থেকে এও বলা হয়েছে যে সামুদ্রিক নিরাপত্তা শুধু সামরিক লক্ষ্য পূরণে নয়, বাণিজ্যিক জাহাজ ও অর্থনৈতিক পথের নিরাপত্তা নিশ্চিত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিসের নৌবাহিনী প্রধান কাতারাসও এ বিষয়ে একমত হয়েছেন। উভয় দেশ সমুদ্র নিরাপত্তা, জাহাজ নির্মাণ এবং স্বায়ত্তশাসিত নৌসাধনের ওপর বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে আরব সাগর এবং ভূমধ্যসাগর পর্যন্ত মুক্ত ও নিরাপদ জলপথ নিশ্চিত করা দু দেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারত গ্রিসকে বোঝাতে চেয়েছে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। বৈঠকের শুরুতে কাতারাসকে সাউথ ব্লক লনে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর তিনি ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা যৌথ মহড়া, প্রশিক্ষণ বিনিময় এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে দেশ শুধুমাত্র নিজের সীমানা রক্ষায় মনোযোগী নয়, বরং আন্তর্জাতিক বন্ধু দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে সমুদ্র নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতেও আগ্রহী। ভারতের প্রতিরক্ষা শিল্পের পরিকল্পনা এখন স্পষ্ট। আত্মনির্ভর ভারত উদ্যোগের মাধ্যমে দেশ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। গ্রিসের এজেন্ডা 2030 সঙ্গে অংশীদারিত্বে দুই দেশ যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি, জাহাজ ও অস্ত্র তৈরিতে কাজ করবে। এর মাধ্যমে ভারত তার শিল্পকে আরও শক্তিশালী করবে। গ্রিস উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ লাভ করবে এবং দু দেশই নিরাপত্তা ও অর্থনৈতিক দিক থেকে উপকৃত হবে। এটি ভারতের কৌশলগত শক্তি এবং আন্তর্জাতিক মর্যাদার প্রকাশ। 2026 সালের জন্য দুই দেশ একটি দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা পরিকল্পনা বিনিময় করেছে। এর আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ, প্রশিক্ষণ এবং যৌথ অভিযানের মান উন্নত হবে। ফলে ভবিষ্যতে ভারত ও গ্রিস আরও দৃঢ় কৌশলগত অংশীদার হবে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তার লক্ষ্য শুধু নিজস্ব নিরাপত্তা নয়, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতারও সঙ্গী হওয়া। এর আগে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোলাস জর্জিয়াস ডেন্ডিয়াস ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও আন্তর্জাতিক সমর্থন বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস জানিয়েছে তারা ভারতের কৌশলগত উদ্দেশ্য ও আন্তর্জাতিক অবস্থানকে সমর্থন করছে। ফলে দেখা যাচ্ছে ভারত কেবল নিজের শক্তিই বাড়াচ্ছে না, আন্তর্জাতিক বন্ধুদের পূর্ণ সমর্থনও পাচ্ছে।